ছোটো অন্যদিন বড় ও তো বলেই নি ভিন্ডির তরকারি যা খাবে না, তোর বাবাকে ওল কাঁচা বেশি ভালো হচ্ছে। দেখো একটু জ্যাম নে। সকালবেলা দেখো আমি বাসন কোসন বার করেছি আর কর্তামশাই যাবে এখন হচ্ছে বাথরুম। এখন বাজে 5:30। তো কর্তামশাইকে বলছিলাম এত সকালে তুমি ওঠো, আমি কাজকর্ম করি, ততক্ষণ তুমি একটু ব্যায়াম করে নিতে পারো। কেন বলো তো, ওর মানে ভুঁড়িটা বেড়ে যাচ্ছে আর কি। তার কারণ হচ্ছে ও ভারী কাজ করে আর ভাড়ার উপরে উঠে কাজ করে, আর ভুঁড়ি বড় হলে তো একটু ভয় ভয় করে, বুঝেছো। শরীর ওরা যা কাজ করে সেই কাজে না একটু শরীরটা ভারী হলে প্রচণ্ড ভয় লাগে। এই হচ্ছে কারণ, তার জন্যই বলছিলাম। তো বলছে ঠিক আছে এবার দিয়ে তাহলে ব্যায়াম করার চেষ্টা করব। তারপরে আমি বাসন কোসনগুলো মানে ভিজিয়ে যে একটু রেখে দেবো সেই উপায় নেই। কেন বলো তো, এখনই বাসনে জল দেবো আর এখনই আমাকে বাসন কিন্তু মেজে ফেলতে হবে। এখন বাসন মাজবো, ঘর ঝাড় দেবো, মুছবো এখন না, কেন আবার রুটি করব তো সেই কারণে আটা ফাটা পড়বে। তো ঘর ঝাড় দিয়ে তারপরে তো খাবার বানাবো। খাবার বানিয়ে আজকে আলুর তরকারি করব আর রুটি করব। আর রুটি করবো না, পরোটা করব। ছেলেটা দুদিন ধরে পরোটা করছিল, কিন্তু পরোটা আমার করা মানে হয়নি। আর রাতের খাবারেই পরোটা চাইছিল, তো আমি আর পরোটা করে উঠতে পারিনি আর কি। তো আজকে আলুর তরকারি করব আর পরোটা করব। তো সাদা আলুর তরকারি ছেলে খুব ভালোবাসে, কিন্তু সাদা হয়ে থাকলে কর্তার ভালো লাগে না। কর্তামশাই সাদা আলুর তরকারিটা অতটাও মানে পছন্দ হয় না, দেখার মানে দেখার জন্যে। খাওয়ার স্বাদ হোক বা না হোক, কিন্তু দেখার দিক দিয়ে কর্তামশাইয়ের সাদাটা, সেই জন্য সাদা আলুর তরকারি করবো না, একটু টমেটো দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে হলুদ দেবো, দিয়ে আজকে করে তরকারিটা করে দেবো। সোনা বাবা খুব ভালোবাসে। সোনা বাবা ভেবেছিলাম যে একটু কিষান রোল, মানে ওই যে আলু দেয় না, আলু একটু সস দিয়ে একটু করে ভাজাভুজি করে তারপর দিয়ে দেয়, তো সেই রোলটাও ভালোবাসে। তো এক একদিন এক এক রকম দিতে ইচ্ছা করে, কিন্তু সকালবেলাটা অনেকটা টাইম আমার সমস্ত কাজ পড়ে থাকে জানো তো, জল ভরা থাকে, সব কিছু থাকে, তখন এক একদিন এক একটা হয়ে ওঠে না। রান্না করার জন্যও তো একটা সময় দিতে হবে, বলো কত সকালে উঠবো, ভিডিও এডিট করে ভয়েস দিয়ে শুতে শুতে প্রতিদিন রাত্রিরে 1টা বাজে। 1টার আগে কোনো দিন শুতে পারি না। তার কারণ আমার তো প্রথমত বেড়ার ঘর, যত রাতে 11টা 11:30 ভয়েস দিতে গেলেও তখনও অনেক চিৎকার আওয়াজ এইসব আসে। যতক্ষণ পুরো মানুষ ঘুমিয়ে পড়ে না ততক্ষণ আমি ভয়েস দিতে পারি না। আর আমি খেয়ে উঠে আমি একটা কোনো কাজও করতে পারি না জানো তো। খেয়ে উঠেই আমার তখন মানে আর বসতেই পারি না, আমি শরীরের ভিতরে এত কষ্ট হয়, তখন আমাকে শুতে হয়। সেই কারণে আমি সব কাজকর্ম সেরেই কিন্তু খাবার খাই, যার জন্য আমার গ্যাস অম্বলটাও কিন্তু অনেকটা বেশি, আর শরীরটাও সুস্থ হতে চায় না। রাত বেশি হয়ে গেলে তখন না খাওয়ার ইচ্ছাটাও থাকে না। খাওয়ার পরে অনেক কাজ থাকে, 2টো সাইকেল কর্তা তোলে, জামা কাপড় থাকে তোলে, বালতি মানে গ্যাস ফ্যাস, তরকারি গরম করা থাকে, তরকারি সব কিছু দেখতে, আটার হাঁড়ির উপর পিঁড়ি চাপা দাও, ওই সবজির উপর ওটা ভালো করে ঢাকা দাও। একটা 19-20 খোলা থেকে গেলেই দেখবো ইঁদুর বাদুড়ে সব খেয়ে নিয়েছে, সেই কারণে। তো সকালবেলা যখন বাসন মাজি এত বড় বড় মশা কি বলবো, 2টো পা জ্বালিয়ে দেয়। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, শিবানী পায়ে জল দেবে দেখবে আর মশা কামড়ালেও চুলকাবে না। সত্যি কথা বলতে কি বলো তো, পায়ে জল দিয়ে ভিজানো থাকার পরেও কিন্তু প্রচুর মশা কামড়ায় আর চুলকায়। এই দেখো টমেটো কেটে নিয়েছি আর ওই যে আলু দেখতে পাচ্ছ কেটে নিয়েছি, এখন তরকারিটা বসিয়ে দেবো। আর সারাদিনে কি বলো তো, ক্যামেরা ধরে দেওয়ার মানুষ নেই আমার, এখন এত অসুবিধা হয়ে গেছে কি বলবো। আমাকে মানে আমার মানে ইচ্ছাই করে না যে করি বা করি না, মানে এতটাই ধকলে এসে যায় শরীরে, আর পেরে উঠছি না গো, একা হাতে সব দিক সামলাতে সামলাতে আমি ক্লান্ত। এই দেখো তরকারির কালারটা, তরকারিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। যতটা তরকারি এখন লাগবে, বাকিটুকুনি তরকারি রেখে দেবো, কর্তাকে রাতে রুটি দিয়ে দেবো। এখানে পরোটা করে দিয়েছি, তো কর্তামশাই বললো যে না আমাকে রুটিই দাও, আমাকে পরোটা দিতে হবে না। আমি বললাম না, তোমাকেও পরোটা দিই, ছেলেকেও দিই, আমি আমার জন্য রুটি করি, আমি চা দিয়ে খাবো, তো আমি আমার জন্য করি। তো চলো সবাই সাথে থাকো। দেবো চা খাবো, এখনো চাই খাইনি। আসো হ্যাঁ বাবা, আর দাঁড়াতে পারলাম না আমি, কত কাজ আছে জানো তুমি, কাজ করতে করতে আমার জীবন শেষ। বাজার যাওয়ার আছে, মাছ আনতে যাওয়ার আছে জানো তো। সোনা বাবাকে তো বললাম যে বাবা তুমি দাও, আমি গিয়ে কাজটা সারি, কিন্তু মায়ের মন তো মানে না, যে গেটের কাছে যখন ছেলে বেরোয় যদি না দাঁড়াতে পারি মন মানে না, সব কিছু ফেলে রেখে দৌড়ে গেলাম, যাকে দেরি হবে, ওদের গামলা নাহলে আর একটা ভরে নিক গিয়ে। তা আমি আবার গেলাম, তারপরে দেখো এখানে নাইটিটা একটু সার্ফে ভিজিয়ে গেছিলাম, ছেলের প্যান্টগুলো ভিজিয়ে গেছিলাম, বাসনগুলো ভিজিয়ে গেছিলাম, তো সবগুলো এখন এগুলো কাচবো, ধোবো, গামলা বালতি জল ভরবো, তারপরে চা খাবো, ওষুধ খেয়ে এসেছি,
তারপরে বাজার যাব মাছ আনতে। বাজার থেকে মাছ নিয়ে এসে মাছ কাটবো, ধোবো, তারপরে যাব হচ্ছে একটুখানি আজ ভাবছি আইব্রো করতে। সামনে অনুষ্ঠান বাড়ি আর আমার কপাল টপালগুলো চারিদিকে না ওই আইব্রো করলে খুব কেটে যায়, জানো, দেখতেও তো খারাপ লাগে, বুঝতেই তো পারো, সেই কারণে। আর 1 গামলা জল ভরবে, তারপরে বালতিগুলো ভরতে পারবো, সেইভাবে মানে ভরা আর কি, বুঝেছো। তো একটা ওদের গামলা ভরে এসেছে, এখন আমার গামলা পাইপ নেওয়ার আছে, তার আগে গামলার জলটা খালি করতে হবে, তাহলে গামলায় পাবো। সোনা বাবাকে বললাম, আমার সোনা বাবাকে বলাই আছে যে বাবা তুমি ট্রেনে উঠবে, একটা মেসেজ করবে, ফোন করো না করো একটা মেসেজ করবে, আবার কলেজে পৌঁছে গিয়ে তুমি ফোন করবে। তো ওইটাই করে, আবার টিফিনের সময় মেসেজ করে যে মা খেতে যাবো বা বসবো, আবার টিফিন খাওয়া গেলে একটা ফোন করে। আবার কলেজে আসার পথে যখন ট্রেনে ওঠে, মা ট্রেনে উঠলাম, তখন তাহলে একটু নিশ্চিন্ত হতে পারি আর কি, আর কিছুই না, বুঝেছো। তো তোমরা সবাই অনেকে আমাকে অনেক ভালোবাসো, অনেক ভালো কথা বলো, আমাকে দেখে তোমরা বলো যে তোমাকে দেখে সত্যি অনেক কিছু শেখার আছে। আমি জানি না আমি কাকে কতটুকুনি কি শেখাতে পারি কি না, হয়তো আমারই শেখার বয়স। তবে একটা কথা আছে, মানে ছোট বড় যাই হোক, শেখার কোনো বয়সের কোনো কম নেই আর কি, যেই বয়সে খুশি শেখা যায়। তবে আমিও এখন অনেক কিছু শিখি, জানো তো। আগে যে মনটা সহজ সরলভাবে মানুষকে সব কিছু বলতাম, করতাম, মানুষকে অনেক আপন ভেবে মানে কাছে জড়িয়ে নিতাম, এখন সেই জায়গাটা থেকে না একটুখানি নিজেকে বিরত করতে ইচ্ছা করে। যাদেরই কাছে আপন ডেকে নিই, যাদেরই সহজ সরলভাবে মনের সব কথা বলি, তারাই সেই কথাগুলো নিয়ে অনেক রকম ব্যঙ্গ করে। ওই জন্য এখন না একদম ঘরকোনা হয়ে গেছি, মনের কথা আর কাউকে বলতে ভালো লাগে না। মনের কথা বলা মানেই তোমাদের এই পরিবার, আমার ইউটিউব পরিবার, এদেরই বলি। তোমরা সবাই কমেন্ট করো। আর একটা কথা, তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অবশ্যই আমি তাকে উত্তর দেবো যে শিবানী এর আগের দিন কমেন্টের উত্তর দাওনি। বিশ্বাস করো দিদিভাই, সেই কমেন্ট আসেনি, নাহলে আমি কমেন্টের উত্তর দেবো না কেন। কিছু কিছু কমেন্ট আছে যেগুলো ইউটিউব না পাঠায় না, জানো তো, এগুলো আমাদের কাছে আসে না। আমি বুঝতে পারি না কেন। যত খারাপ দেখবে, বড় বড় চ্যানেলে যাও, কত মানুষ খারাপ খারাপ কমেন্ট করে, সেই কমেন্টগুলো কিন্তু ডিলিট করে না। কিন্তু আমাদের ছোটো মোটো চ্যানেল 2-4টে কমেন্ট পড়ে, সেখানে গিয়ে দেখো কমেন্টগুলো ওরা রাখে না। কোনো সময় হয়তো তার কি বলো, তার চ্যানেল মানে তাকে ওয়াইটি স্টুডিও থেকে তার একটা কমেন্টকে টিপলে তখন দেখা যায় সে আমার চ্যানেলে কতগুলো কমেন্ট করেছে, তখন গিয়ে হয়তো দেখা যায় তো যায়। তো রুটি চা খেতে বসেছি, আর আমার না গরম রুটি আর চা খেতে খুব ভালো লাগে। দুধ চা হলে তো কোনো কথা নেই, কিন্তু লাল চাও খুব ভালো লাগে। আর একটু নুন দিয়েছি রুটিতে, আর রুটিটা নরম। আর আমি কি তাড়াতাড়ি চিবাচ্ছি কেন বলো তো, অনেকটা টাইম হয়ে গেছে। বাজারে আজকাল না মাছ পাওয়া যায় না, কেন বলছে মাছের নাকি গাড়ি আসছে না। আর সবজিরও তো সেই পরিমাণে দাম, ডিমেরও সেই একই দাম। সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করছি যাতে ঝটপট করে যাই। যে আমাদের বাড়ি থেকে সেই মাছ বাজার হেঁটে যেতে প্রায় আধ ঘন্টার উপরে লাগে, তার জন্য আরও তাড়াতাড়ি মাছ বাজারে এসছি। দেখো কোনো মাছই নেই, শুধু রুই মাছ আর কটা ওই যে বিড়াল খাওয়ার জন্য যে পেট গলা ওই ট্যাংরা মাছ আছে, তাছাড়া কিছু নেই। তারপরে চলে এসেছি একটু ওষুধের দোকানে, গ্যাসের ওষুধ নেবো, একটু সেলিকল নেবো। তোমাদের তো বলেছি বর্ষার জল পায়ের তলায় লাগলে আমার ভালো লাগে না, সেই কারণেই একটু সেলিকল নেবো আর কি। আর কি হারে গরম লাগছে, আর ঘেমে পুরো আমি চান হয়ে যাচ্ছি। সকাল সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। এই দেখো এখন বাজারে গেছিলাম, মাছের ভিডিও একটুখানি তুলতে পেরেছি, দেখালাম মাছ নেই। মাসি আগেই বলেছে এখন মাছের গাড়ি নাকি আসছে না, তো কেন কিসের জন্য জানি না। আর এই টাইমে সবজির দামটা অনেক বেশি, যখন সবজির দাম বেশি হয় তখন যদি মাছের এরকম পরিস্থিতি থাকে তাহলে মানুষ কি করে খায়, তাই না। হচ্ছে ওই যে সেই সময় সবজির দাম যদি বেশি হয় বলো, মানুষ মাছের ঝোল ভাত খাবে, তো সেটাও কি করে খাবে। তো ওখানে সব দাঁড়িয়ে বলছে মাসি ইলিশ মাছ আনো না, তো কালকে নাকি এনেছিল মনসা পুজোর দিন, তো বললো 800 টাকা করে ছোট ইলিশ এনেছিল। আর আমি একটু কচু শাক বাঁচিয়ে রাখি, যে চলো ইলিশ মাছ যদি কমে বেশি পাই তো মাথাটা দিয়ে বানাবো। বড় ইলিশ 1200-1500 বাবা, অসম্ভব। সেদিন বর বলছিল দেখো আমরা তো রোজ খাই না ইলিশ, হয়তো একদিন খাই, ওই একদিন একটু ভালো দেখে এনো। তো সেই একদিনে ভালো আনতে গেলে 500-700 টাকার উপরে লাগবে, অত দামের মাছ সম্ভবই না। ছেলেটা একদিন খাসির মাংস খেতে চাইছে, এখনও সেটাই হচ্ছে না, দেখি একদিন খাওয়াতে হবে, বুঝেছো। মাছ নিলাম অল্প করে, যে টাকায় মাছ নিই সে টাকাই নিয়েছি, কিন্তু অল্প হয়েছে। অল্প মানে হাতেও ব্যথা করে, আর দুদিন ধরে শরীরটা একদম দিচ্ছে না। আর সেই গরম ঘাম, ওষুধের দোকানে দাঁড়িয়েছিলাম, ওষুধ নিলাম, বুঝেছো, প্রেশারের ওষুধ নিলাম, কেন গরম বেড়েছে, প্রেশার বাড়বে। ছেলে পৌঁছে গেছে, ছেলে ফোন করেছে, মেসেজ করেছে, বাবা কথা বলতে পারছি না,
সকাল থেকে এখনও অবধি বুঝতে পারিনি, বেলা 10টা বেজে গেল জানো। বাজারে যেতে আজকে দেরি হয়েছে। তারপরে ওষুধের দোকানে দাঁড়ালাম, আবার ওখানে দাঁড়ালাম, তাও ওষুধের দোকানে একটুখানি হাওয়া খেতে পেলাম। এত ভিড় ছিল, আমি ওখানে বসে পড়েছি গরমে। কি গরম তখন লাগছিল, হচ্ছে ব্যাপার। সবার প্রশ্ন অন্নপূর্ণা মানে ঢুকেছে না, আমার তো ঢোকেনি, আমাদের অনেকেরই ঢুকে গেছে, জানি না কেন ঢোকেনি, ঢুকবে কি না দেখা যাক। চলো। মাছের প্রচুর দাম, দেখো অন্যদিন অনেকটা মাছ পাওয়া যায়, আজকে অল্প পাওয়া গেছে। তাও আবার কি বলো তো, এমনি মাছ না, ডিম দেওয়া রুই মাছ, পেটিটায় কিছুই থাকে না, পাওয়া যায় না। তবে মাছটা ভালো, টাটকা। আর এই মাছের মাথাটা আছে আর কি, বুঝতে পেরেছো। এই হচ্ছে অল্প একটু মাছ, যাকে কেটে কুটে যাও ছোট ছোট, অন্যদিন বড় খাই, আজকে নয় একটু ছোট খাবো, তো দেখা যাক। এখানে পাশের একটা কাকিমার সাথে কথা হচ্ছে, সেখানে কি বলতো, আমার প্রচণ্ড মাঝখানে কোমরে এত যন্ত্রণা ছিল, আমি সারাদিন কুকাতাম বা কাঁদতাম। সেগুলো আমি তোমাদের কোনো দিনই দেখাইনি, কেন বলো তো, আমার কোমরটা ভীষণ, আমার ছেলে ডেলিভারি হওয়ার পরে আমার কোমরের যন্ত্রণায় যে ধরেছে, সেই থেকে একভাবে কোমরের যন্ত্রণায়। তার মধ্যে থাইরয়েড আছে, ডাক্তার দেখিয়েছিলাম যেই সময়, এক্সরে করেছিলাম, বলেছে কোমরের নাকি ওই হাড়টা আছে না, শিরদাঁড়ার যে হাড়টা দিয়ে কোমরে একদম নিচের দিকে, জানো তো, ওইখানে নাকি হাড় ক্ষয়ে গেছে, সেই জন্য এত ব্যথা করে। তো বলেছিলাম ব্যায়ামে ভর্তি হবো, তো কাকিমা বললো যেখানে কাকিমা ব্যায়ামে ভর্তি হয়েছিল সেখানে নাকি ব্যায়ামওয়ালা কি বলো তো, আগে বলেছিল যে শিবানী ভালো যে ভর্তি হও, এখন বলছে না শিবানী, ওখানে আমি ব্যায়াম করে আমার আরও মানে পা হয়ে গেছে, কি বলে, মানে আরও মানে খারাপ ব্যথা বেদনা বেড়েছে। ডাক্তার দেখিয়েছে হাড়ের, যে ডাক্তার আমি ছেলের জন্য দেখিয়েছিলাম, আমার ছেলের হাত ভেঙেছিল সেই ডাক্তারে, তো বললো ডাক্তারটা খুব ভালো, ওই ডাক্তারের কাছ থেকে আমি ব্যায়াম শিখে ব্যায়াম করে এখন আমি অনেক ভালো আছি। আমি বললাম অবশ্যই ভালো থাকলেই ভালো, কেন বলো তো, ভালো না থাকলে তো ভালো লাগে না। আর যে বয়স্ক মানুষ বলো বা ইয়ং বলো, হাতে পায়ে যন্ত্রণা হলে যদি উঠতে বসতে না পারো তাহলে কতটা কষ্ট দেয়। তো এখানে আরও আছি, সব কথাবার্তা হচ্ছিল, বুঝেছো তো। তো এই অন্নপূর্ণা নিয়েই কথা হচ্ছিলো, তাই বললো আমার তো আসেনি। বললো শিবানী সত্যি তোর কি ভাগ্য, যে লক্ষ্মীর ভাণ্ডারের সময়ও তোকে 1 বছর অপেক্ষা করতে হয়েছিল, কতবার ফর্ম জমা করেছিস, এবারও তাই। তাহলে সবই আমার ভাগ্য, ভগবান যতক্ষণ না চাইবে না ততক্ষণ আমার ভাগ্যে সুখ আসবে না। বাজার থেকে এসেছি, এসে ওই ছেলের দুদিন সেদিন ব্যাংকে গেছিলাম, বৃষ্টিতে সব জামা কাপড় ভিজে গেছিলো, ওই সেই সব জামা কাপড়গুলো তো কালকে কাচিনি, কালকে সময়ও হয়নি, সেই সব জামা কাপড়গুলো কাচলাম, ওর কালকে কলেজের জামা প্যান্টগুলো কাচলাম, সকালে আমাদেরগুলো খানিকটা কাচলাম, সব কেচে ধুয়ে মেলে দিয়ে এসেছি নতুন নতুন জামা কাপড়। এখন বৃষ্টি না আসলে হয়। মাছ কেটেছি, গ্যাস মোছা বাকি আছে। ফোন করলাম যার কাছে ওই আইব্রো করি, জিজ্ঞাসা করলাম যে আছো নাকি, বললো হ্যাঁ আছি, একটু পরে আসো, মেয়ে বেরোবে, মেয়ে বেরিয়ে গেলে আসো। তাই জন্য এখন যাচ্ছি, একটু রোদ্দুর রোদ্দুর আছে, বৃষ্টি পড়ার আগে আগে ভাবলাম চলো একটুখানি ঘুরে দিয়ে মানে করে আসি। আজকে তো সেই বুধবার, বৃহস্পতি শুক্র শনি, আমার আবার আইব্রো করলে না বড্ড এগুলো সব কেটে যায়, দাগ হয়ে যায়, সেই কারণে যাচ্ছি। আর পায়ে যে এখানে বালি পড়েছিল দানা, সেখানে যা ব্যথা করছে, জুতো পরে মানে হাঁটতেই পারছি না, বুঝেছো, জুতো পরে হাঁটতে পারছি। ছাতাটা আনলে ভালো হতো, তুমি ছাতাটা আনা হলো না আর কি। চলো যাই, ওখানে করে নিই, তারপরে দেখাবো। ও নেই, ও গঙ্গানগরে গেছে। ফোন করলাম, বললো যে তুমি যাও, আমি যাচ্ছি। তা আমি এখানটা একটা চেয়ার দেখছি আছে ভাঙাচোরা, এখানে বসে পড়েছি এই যে এইখানটায় করবে। টোটো স্ট্যান্ডে আমাদের একটাও টোটো নেই, একটাও নেই মানে একটাও নেই, ফাঁকা। যাওয়ার সময় দেখলাম ফাঁকা, এখনও দেখছি ফাঁকা। আরে আইব্রোটা করেছে, ও তাড়াহুড়া করে করলো, কি জানি কেমন হলো, আমাকে বললো দেখে নাও। কি আর দেখবো আর বুঝবো, বাড়ি যাই তারপর দেখা যাবে। তাড়াতাড়ি তাড়াহুড়ার কাজ ভালো হয়, হয় না, যাবো গিয়ে দেখা যাবে, এখন বাড়ি যাই। আর এত লাগে আমার, ময়লা দাদা গাড়ি এসছে, 2-3 দিন আসে না, সিটি পড়ছে তো মনে হয় ঢুকেছে নাকি, রেখে দাঁড়াও, কেন মাছের প্লাস্টিক রয়েছে, দেখি। বসেছি শর্ট ভিডিও করতে, আজকে হচ্ছে রান্নার ঝামেলা নেই, বুঝেছো, সেই জন্য ভাবলাম চলো একটু আইব্রো করে এসেছি, তো একটু সেজে গুজে ভিডিও করি। সাজগোজ বলতেই হচ্ছে আমার লিপস্টিক আর কাজলের বেশি আমি কিছু লাগাই না। দেখো এই যে একটা বালির দানা, এই দেখতে পাচ্ছ, এখানে পড়লো, এটা এরকম করে আনলাম তো জ্বালা করছে, আসলে এই কপালটাও পরিষ্কার করে দিয়েছে ওই জন্য। আর এগুলো দেখো আমি কেন আগে করেছি, দেখো এই যে দেখতে পাচ্ছ দানা মানে আমার সহ্য নেই, দেখো
এগুলো সব কেটে গেছে, কেটে ভর্তি হয়ে গেছে, বুঝেছো। স্ট্যান্ডটা হয়ে ভালো হয়েছে, শর্টগুলো করতে পারলাম। তবে আইব্রো করে এসেছি, টিপটা ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমি কী করেছি, ওই সিনেমা সিরিয়ালে যেমন দেখায় না যে কাজল এই অবধি বেশ পড়ে, আমি কাজলটা পরে একটু হাত দিয়ে এরম করেছি। দেখছি এই চোখটা ঘেটে গেছে আর এই চোখটা রয়ে গেছে, বুঝেছো। আর এই স্টুলটা আজকে বার করে নিয়ে গেছি, কালোটা ব্যবহার করি। ফেসিয়াল করার কথা বলছে দিদি তোমার এগুলো ট্যান্ট পড়েছে, দাগ পড়েছে, তুমি ফেসিয়াল করো, সব উঠে যাবে। বাবা ফেসিয়াল করলে অনেক টাকা, 500-600 টাকার বেশি মনে হয়। কোনো দিন আজ অবধি ট্রাই করিনি, অত পয়সা হয়নি। বাপের বাড়িতে তো বাবার পছন্দই ছিল না, আর বরের কাছে এসে কোনো দিন করিনি ভেবে। কিন্তু এইখানে আমার চুল উঠে গেছে, চুলগুলো কিছুতেই হয় না। কি করলে চুলগুলো হবে একটুখানি জানিও তো তোমরা, যদি কারো জানা থাকে। এখন হচ্ছে এই করব, এটা গুটাই, স্ট্যান্ডটাকে গুটাবো। বসে করলাম। ইনস্টাগ্রামে ভিডিও করা আমি ছেড়ে দিয়েছিলাম, আবার ইনস্টাগ্রামে করা শুরু করেছি। তারপরে ইনস্টাগ্রামে করা ছেড়ে দিয়েছিলাম, শুরু করেছি। দেখছি সব, যদি আগে প্রচুর ভিউজ ছিল, লাখে মিলিয়নে, যদি হয় কি বলে, ওই আমার মনেই হলো যে একটা স্ট্যান্ড ছোট, এই দেখো কোনটা ছোট বলো তো, ওই জন্য দাঁড় করালে না দাঁড়ায় না। দেখো এইটা একটু বড়, তারপরে এইটা, তারপরে এইটা, ওই জন্য কাত হয়ে যায়। আমি বুঝতে পারি না কেন কাত হয়ে যায়, দেখো, দেখতে পাচ্ছ। তো চলো স্ট্যান্ড ফ্যান গুটিয়ে নিই, জল চলে যাবে, চাল টালগুলো ধুয়ে নিই, তারপরে কাজ করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আর এখানে কালকে একটু ঢেঁড়সের তরকারিটা বাটিতেই গরম বসিয়েছি, চাল ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ওল দেখো বেশিটাই খারাপ হয়ে গেছে, এই একটুখানি পেয়েছি, এটাই মাখবো। আর এখানে মাছ, বললাম না মাছের এখন গাড়ি নাকি আমাদের এদিকে আসছে না, আমাদের এখানে এখন মাছের দামটা একটু বেশি বলছে। তা আমি যাতে নিই তাতেই নিয়েছি আর কি। এই যে নুন হলুদ মাখিয়ে, আমার পেটি, আমার এমনিও মাছ ভালো লাগে না, এই যেগুলো বললাম না ডিম আছে যেন একদম পাতলা, তো যাই আছে তো হয়ে যাবে আর কি। তো চলো, ছেলে লেজা খেতে কখনো ভালোবাসে, কখনো ভালোবাসে না। ফোন করব যখন ও টিফিন খাবে, তখন জিজ্ঞাসা করে সেই বুঝে সেইভাবে দেব। তেল গরম হয়ে গেছে, চলো দিয়ে দিই। মাছগুলো সব একে একে দিয়ে দিচ্ছে, আর কী হারে ছিটছে তোমাদের কি বলবো। আর এত কাছে রান্না করি না, তখন এত জোরে গায়ের মধ্যে পড়ে, যেখানে সেখানে তেল পড়ে পড়ে ফোসকা নিয়ে নেয়। তো আজকে যখন দুবারেই মাছ ভাজতে হবে, তাহলে একবারে সব দিয়ে লাভ নেই। তারপরে এখানে বসেছি, চাল ধুয়ে নিয়ে চলে এসেছি। আর দেখছি যে ক্যামেরাটা চালু করেছি কি করিনি, জানো তো। স্ট্যান্ডটার মধ্যে দিয়ে লাগালে তোমরা অনেকেই আবার চকিটা আমার এই জায়গাটা স্কিপ করো, কেন বলো তো। আমি তোমাদের আগেও বলেছি, আমাদের চকিটা পুরো ভাঙাচুরা চকি, কোনো রকম টিকে আছে। যদি কোনো দিন এই ঘর ছেড়ে আমরা যাই না, যদি চকিটাকে তুলি, ঝুরঝুর করে সব কাঠ পড়ে যাবে। আমরা কিন্তু এই চকিটার মধ্যে অনেক ভয়তে ঘুমাই, জানো তো। কেউ বলবে যে স্টিল খাট কেন না। এক তো প্রথমত খাট কিনতে, স্টিল খাট কিনতে ম্যাক্সিমাম 10,000 টাকার মতন লাগবে বা তার বেশি। আর তারপরে এই ঘরের সেই রকম পজিশানে জায়গা নেই, জানো তো। আমাদের মানে এই রাখার মতনই জায়গা নেই। আমাদের দুটো সাইকেল, যেটুকু জায়গা আমরা খাই বসি, দুটো সাইকেল রাতে রাখতে হয়। কেন বলো, যদি কেউ নিয়ে যায়, বুঝতেই তো পারো যে যদি রাত্রের বেলা বাইরে, মানুষের তো বলা যায় না, তালা দিয়ে রাখলাম, হয়তো গভীর ঘুমিয়ে পড়লাম, কেউ হয়তো নিয়ে চলে গেল, আমি তার হয়তো টের পেলাম না, হয়তো সেদিনই আমার ঘুমটা গভীর হলো। এমনিতে আমার ঘুম পাতলা, তবু হয়তো সেদিনই গভীর হলো, তখন কি হবে বলো। সেই কারণে আর কি। তো সামনে পুজো আসছে, সবাই কে কী প্ল্যান করছো। অনেকেরই দেখছি যাদের মানে ভিডিও করে, জানি না প্রমোশনের জন্য নাকি, সব পুজোর কেনাকাটি শুরু করেছে। তো সত্যি বলতে আমাদের পুজোর কেনাকাটি হয় বলতে হয় না, আজ বিগত কয়েক বছর ধরে আমাদের পুজোর কেনাকাটি হয় না। পুজোর আগে আগে বর্ষার জন্য কর্তার কাজকর্ম হয় না, তারপর পুজোর আগে আমাদের LICটা থাকে। পুজোর সময় পুরো 4-5 দিন কাজে বসে থাকে বেশিরভাগ। সেই সময় একটু ভালো মন্দ সবাই খায়, আমাদেরও একটু খেতে ইচ্ছা করে। ভালো মন্দ কি, মাছ আর মাংস, যেটা রোজই খাই সেটা, হয়তো এখন পরিমাণে একটু কম আনি, তখন হয়তো পরিমাণে একটু বেশি আনি। এই হচ্ছে ভালো মন্দ। বাইরে গিয়ে যে হোটেলে ফোটেলে খাই তা না, আমাদের অত সামর্থ্যও নেই, আজ অবধি কোনো দিন আমি হোটেলে খাইনি। অনেকেই আছে আমাদের এখানে আশেপাশে যারা পুজোর সময় রাতের খাবার কোনো দিনই বাড়িতে খায় না, সবই বাইরে খায়। কিন্তু আমাদের না, আমি ওই যখন ঠাকুর দেখতে যাই, আমি রুটি করে রেখে যাই, বা ঠাকুর দেখে এসে আমি রুটি তরকারি করি, জানো তো।
এবছর ইচ্ছা আছে কলকাতায় একদিন ঘুরতে যাব, পুজোর নতুন জামা কাপড় হোক আর না হোক, শুধু ছেলেটাকে দেবো তাহলেই হবে। কিন্তু পুজোয় ঘুরতে গেলে কি হবে, টাকা পয়সারও ব্যাপার, কলকাতা গেলে তো আর খালি হাতে খালি পকেটে যাওয়া যাবে না। তবে দেখা যাক কি হয় আর কি, কেন শ্বশুরেরও শরীর খারাপ, বুঝতেই পারো, সব দিক দিয়ে মিলিয়ে মিশিয়ে একরকম। আর এই অন্নপূর্ণা ভাণ্ডারটা পেলেও তো পুজোর মাসে পেতাম, তবুও একরকম হতো, কিন্তু আমি তো পেলামই না। তো দেখা যাক কি হয়, পাই কি না, আগে কি হয়। 20 তারিখ অবধি সময় আছে, তো এটা তো দুদিন আগের ভিডিওটা হয়তো 20 তারিখের পরে যাবে, কিন্তু ভিডিওটা তো আগে। আর আজকে অনেক দিন পর একটু সাজুগুজু করলাম, সাজুগুজু করে একটু ভিডিও করলাম, তোমাদের দেখালাম। তো আমাকে পাশে বলছিল যে শিবানী তুমি একটু সাজগোজ করলে তোমার মুখটা কত ফিরে যায়। তো সত্যি কথা বলতে কি বলো তো, সাজগোজ করলে মুখ ফিরে যায়, কিন্তু মনে আনন্দ থাকতে হয়। মনে যদি আনন্দ থাকে না, তখন এমনি মুখের চেহারা ভালো লাগবে, আর মনে আনন্দ না থাকলে না, হাজার কিছু করলেও দেখতে ভালো লাগবে না। সবজি কাটা হয়ে গেল, আর এই যে মাছ ভাজা দেখতে পাচ্ছ, এটাও হয়ে এসছে। গরম আছে তো, গরমকাল, একটু মাছটা একটু ভালো না ভাজলে না, কালকে দেখবো কেমন হয়ে গেছে, সেই জন্য ভালো করে ভাজছি। আর ভাতও বসিয়ে দিয়েছি, এখানে উচ্ছে আলু ওল সব ভাতে দিয়েছি, আর গাঁঠি কচু আলু এটা ধুয়ে নিয়ে আসবো বাইরে থেকে। মাছের বাটিটা ধুতে যাব, তো একবার ওটাও ধুয়ে নিয়ে চলে আসবো। মাছের তরকারি বসিয়েছি কচু দিয়ে আলু দিয়ে। কচুটা কুকারেই মনে হয় সেদ্ধ করলে ভালো হতো, সেদিন এত সুন্দর কুকারে দিয়েছিলাম তো বলেছিল, আজকে তো গলেই নি, আর শক্ত হয়ে আছে, মানে আজকেও কচুগুলো খাওয়া যায় না। বাকি মাছগুলো বাটিতে কালকের জন্য তুলেছি, আজকে 3 পিস মাছ নিয়ে নিয়েছি। ভাতও ফুটে গেছে, এই ঝোলটা হোক, বাইরে অনেক জামা কাপড় আছে। কুকারটা বসিয়ে একটু শোবো, দরজাটা লাগিয়ে, দেখি শুতে পারবো না, 2:30 বাজে, তাড়াতাড়ি আর কি। আজকে একটু সময় পেলাম, সাজুগুজু করলাম, সব চ্যানেলে ভিডিও করলাম, বুঝেছো। ভাত হয়ে গেছে, কুকারে বসিয়েছি সিদ্ধ, এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি, এটা ফুটছে। এখন যাব বাইরে জামা কাপড়গুলো করতে, কি বলে দেখি। কচু আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোল না কচু হয়েছে অল্প, আলু সেদ্ধ হয়ে গেছে বলে ঝোলটা ঘন ঘন হয়েছে, কেন কোনো মশলা দিইনি। কিন্তু কচুটা একটু মোমের মতো হয়নি, তবে ওই হয় না আগুনের জালে পড়লে সবই গলে যায়, সেই অবস্থা হয়েছে। আর একটু হোক, নামিয়ে দেবো। ঝোলের কালারটা দেখো ফাটাফাটি হয়েছে। সোনা বাবা মেসেজ করেছে যে মা টিফিন খেতে বসেছি, টিফিন খেয়ে উঠি তারপরে তোমাকে ফোন করছি। আর 2:30 বাজে, কর্তা আসেনি, এত দেরি হবে হয়তো, তো কালকে চলে এসেছিলো 2:30টার সময়, আজকে আসেনি। আর এই যে এগুলো ভেজা আছে একটু একটু, তো যতক্ষণ না কর্তা এসে তো জামা কাপড় মেলবে, তো ও আসুক, ততক্ষণ আমি জামা কাপড়গুলো থাক। আর আজকেও ময়লা রেখে দাদার সাথে বলেছি, তো ওনার রাগ হয়ে গেছে। এই দেখো বালতি ভর্তি, এইখানে থাকে আজ, সেই রবিবার থেকে জমছে, রবি সোম মঙ্গল বুধ 4 দিন জমেছে। কাল বৃহস্পতিবার, কালকে প্লাস্টিক নেবে, বুঝেছো, তাহলে কালকেও নেবে না। 5 দিনের যদি ময়লা এখানে থাকে, আমরা এখানটা কি করে থাকি বলো, ড্রেনের এক গন্ধ আছে। তো ওনাকে বলা হয়েছে, উনি বলছে আমি আসিনি 2 দিন, অথচ আমি 2 দিন ব্যাংকে গেছি, 2 দিনই ওনাকে আমি দেখেছি উনি ময়লা তুলেছে। যেহেতু আমি বলেছি যে কালকে তো আমি আপনাকে গঙ্গানগরে দেখেছি, তখন উনি বলছে গঙ্গানগরে করেছি, এই পাড়ায় করিনি। আমি বললাম যে পরশুদিন তো আপনি এইখান থেকে যাচ্ছেন আমি দেখলাম, ওই জন্য ওনার রাগ হয়েছে, বলছে ফেলবে, না ফেলবে। কিন্তু কালকেও দিয়েছিল, ওখানে আমাদের এই কুত্তা এই অবধি এসে বসেছিল। দেখো ময়লার বালতিটা এত কাছে থাকে, বৌদি গন্ধ ছাড়ে না। 2 দিন ধরে ব্যাংকে গেছি, ময়লার দাদাকে রাস্তায় দেখেছি, আমি সেই কথা বলে দিয়েছি বলে ভীষণ রাগ, যে বলেছি বলছে আমি আসিনি, আমি বেরোইনি। আমি বলছি তুমি বলছো, আমি তো তোমাকে গঙ্গানগরে দেখলাম, আর ওই যে পরশুদিন আমাদের এই পাড়ায় আমতলার ওখানে তোমায় দেখলাম। তার জন্য মানে তার মানে লুকানোটা তো ধরা পড়ে গেছে, সেই জন্য কি হলো, তার রাগ হয়ে গেছে, সেই কথাই এখানে বলা করছিলাম। কি বলে করছি না, ওল মাখা হচ্ছে। তাই বলছি কর্তামশাইকে যে সোনা বাবার জন্য রাখবো, তো কর্তামশাই বলছে সোনা বাবার জন্য রাখবে যে, ওই কী বলে, ও যদি এসে সন্ধ্যেবেলা খায় তো ঠিক আছে, কিন্তু রাতের বেলা খেলে তো থাকবে না, যেহেতু হালকা হালকা গরম পড়েছে। আর তার মধ্যে আবার এত হাই উঠছে, বাহ জলটা গরম, এর মধ্যে জল ঢুকে রয়েছে, আমাদের এত হাই উঠছে মানে বলে বোঝাতে পারবো না, বুঝেছো। ওলটা এত ভালো, মানে আমি ভাবছিলাম হয়তো এতদিন হয়েছে কেমন নষ্ট হয়েছে, তোমাদের দেখালাম, মনে হয় সেদ্ধ হবে না, দেখছি গোলে একদম পুরো ফেনা। ওলটা খুব একটা খাওয়া হয় না আমাদের, আর ওলের তরকারি ভালো লাগে, খারাপ লাগে না, তবে ওলের মধ্যে একটু চিংড়ি মাছ হলে ভালো হয়, বলো, ওল চিংড়ি
আর চিংড়ি মাছ আনি যেহেতু অল্প আনি, যদি বেশি আনতে পারি 250 বা 500 তাহলে অন্য কিছু। চিংড়ি মাছ যে আমরা যেহেতু অল্প আনি, ধরো তখন আমার সোনা বাবা অন্য কিছু বানাতেই দেয় না, ও ভিন্ন করে, অন্য তরকারিতে দিতেই দেয় না। ওকে ভাপা করে দাও, নাহলে আগে তো চিংড়ি মাছের ঝাল করতাম, নাহলে ঝাল করে দাও, ও অন্য কিছুতে নিতেই চায় না। আলুটা গরম হয়ে আছে। এই এত কিছু সেদ্ধ দিয়েছি বলে ভাতে দিইনি, জানো তো, কুকারে দিয়েছি। ভাতে দিলে কী হয় বলো তো, ভাতটা নরম হয়ে যায়। রাতের বেলা এসে সোনা বাবা খাবে, বলেই গেছে মা অল্প করে ভাত নিও রাতে। আর সকালে আলুর তরকারি করেছি, এক বাটি আলুর তরকারি আছে, ওটা দেখি সন্ধ্যাবেলার দিকে গরম করে দেবে করতে হবে, সেটা দিয়ে রাতে রুটি খেয়ে নেবে। আর আজ দেখি একটু পারলে সন্ধ্যাবেলা পায়েস করবো। পায়েসের চাল কবে থেকে রয়েছে, একটু দুধ আনতে হবে। এই সপ্তাহ সবজি বাজার আনতে যাব না, এই সপ্তাহে এদিক ওদিক করে অনেক খরচা হয়ে গেছে। টেবিলওয়ালা দাদা আসবে, কালকে বিকালে এসেছিলো না, একদম শুয়েছিলাম, আমি উঠতে পারিনি। ঘর ভাড়া দিতে হবে, আজকে 19 তারিখ হয়ে গেল, 20 তারিখের মধ্যে তো, কাল বৃহস্পতিবার, কাল দেবো না, পরশু দিন দেবো। দুটো ফোনের রিচার্জ একসাথে করলাম, ঠিক আছে, সব মিলিয়ে মিশিয়ে এই সপ্তাহ আর হবে না। সোনা বাবাকে কালকে 300 টাকা দিতে হবে, কলেজে দিতে হবে, কি একটা কার্ড বানিয়ে দিয়েছে, তার জন্য 285 টাকা। প্রচুর গরম। আজকের দুপুরের খাবার এই দেখো, ধোয়া ওটা গরম গরম ভাত, কালকের একটু ভেন্ডির তরকারি ছিল সেইটা, আর এই যে মাছ, তো ছেলে লেজা খাবে না, তোর বাবাকে দিয়ে দিলাম। আর এখানে একদিকে আছে উচ্ছে আলু সেদ্ধ, আর একদিকে আছে ওল সেদ্ধ। ওল কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কি বলে সর্ষে বাটা দিয়ে মাখলে, একটু লেবুর রস দিলে বেশি ভালো হতো, যাকে আর নেই তো কী করা যাবে। আর এই হচ্ছে মাছের এই যে ঝোল, কচু আলু দিয়ে হয়েছে দেখো। পরে আর তোমাদের কাছে আসিনি, বুঝেছো, এই এখন রাত্রির 11টায় আসলাম। তরকারি সকালেরই আলুর তরকারি গরম করা, আর রুটি, আর ছেলেও একটু রুটি আলুর তরকারি দিলাম, একটু জ্যাম নিয়ে তো নেবে, তরকারিটা জানি না খারাপ হচ্ছে কিনা, বোঝা যাচ্ছে না। আর ছেলের জন্য একটু দুপুরবেলা ওল ভাতে রেখেছিলাম, একটু চাটনি, আর এখানে রয়েছে মাছের ঝোল আর এই মাছ ভাজা। আমিও রুটি খাবো, দেখি কি দিয়ে খাই। তো হচ্ছে সোনা বাবা ওরা খেয়ে গেছে, এখন তো অনেক রাত হয়েছে, আর আমি খাবো। তো ভাত আছে, আলু সেদ্ধ, বাবা মাছ রেখে গেছো, মাছের ঝোল একটুখানি, একদম একটুখানি। তুই মাছের ঝোল খারাপ হয়ে গেছে বললে? মাছের ঝোল ভালো আছে, ভালো আছে তো? ওইটাই বলছি, তাহলে আর আলুটা খাবো না, আমি ভাত খাবো। আর এতটা ভাত খাবো না, সবটা বেড়ে নিয়ে একটু বাটিতে জল দিয়ে রেখে দিই। ইচ্ছা করছে না, জানো তো, জ্বর হচ্ছে মনে হচ্ছে, আর জ্বরের চোটে না মুখের দুটো পাশ হয়ে গেছে। সন্ধ্যের পর তো আসিনি, আর অনেক রাত হয়েছে, আজকে অনেক কিছু হয়েছে আর কি ঘটেছে, সেই কারণে। তো এই যে ব্যাপার দেখতে পাচ্ছ। তো চলো, সকালবেলা উঠে ভোরবেলা দিয়ে কাজ আছে আবার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন ভিডিওর সাথে। তোমরা এভাবে থেকো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দাও, এইটুকুই বলবো তোমাদের, এইটুকু কামনা তোমাদের কাছে, এইটুকু চাওয়ার। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে পাশে থাকো, এই তো আর কি। তো চলো খেয়ে দিয়ে নিই। ওলটা খাওনি, অল্প একটু খেয়েছো? ভাতই খেলাম কতটা। ঠিক আছে, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা। আজকের ভিডিও এখানেই রাখলাম, কত মাসের ঘুম পেয়ে গেছে।